আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীরা। আজকে কথা বলবো প্রবাসী নিয়ে। আজ 23শে মার্চ 2025 রোজ রবিবার। আজকে রমজান মাসেরও কিন্তু 23 তারিখ, 23শে রমজান চলতেছে আমাদের বাংলাদেশে 22 রমজান। আর মাত্র 6 দিন পরে আমরা ঈদ পাইতেছি, ঈদের খুশি, ঈদের আনন্দ। তো আজকে কথা বলবো আমাদের প্রবাসীদের ঈদ নিয়ে, প্রবাসীরা ঈদ কেমন আনন্দ করি। হ্যাঁ, প্রবাসীরা অবশ্যই আমরা ঈদের আনন্দ ভোগ করি বা ঈদের আনন্দ আমরা অবশ্যই করি। কিন্তু ঈদের আনন্দটা একটু ভিন্ন আমাদের প্রবাসীদের জন্য। সেটা কেমন আপনাদেরকে বলছি, বাস্তব যেটা পরিস্থিতি। আমরা প্রবাসীরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করি, তারা তো ঠিক আছে ছুটি 2-4 দিন ছুটি পায় বাসা বাড়িতে। যে বাসা বাড়িতে থাকে ওইখানে পরিষ্কার করে, কাপড় চোপড় ধুয়ে ওইখানে থাকে। ঈদের দিন ঈদের নামাজ পড়ে আসে, বাড়িতে কথা বলে, ফোন করে কথাবার্তা বলে। বাড়িতে যারা আছে মা বাপ স্ত্রী সন্তান যারা আছে তারা নতুন নতুন ঈদের পোশাক পরবে, তাদের সাথে কথা বলবে। ওই যে কথা বলতেছে আধা ঘন্টা 1 ঘন্টা লাগায় কথা বলতেছে, ওইটাই কিন্তু তার সবচেয়ে বড় আনন্দ। তাছাড়া আর অন্য কোনো আনন্দ আমাদের প্রবাসে নেই। তো প্রবাসের জীবনটা এরকম অনেকে হয়, ঈদের দিনে কিন্তু আমাদের কাজ করতে হয়। সারা বিশ্বে প্রায় প্রতিটি দেশে রয়েছে অসংখ্য প্রবাসী। এরা এমন এমন সব জায়গায় কাজ করে যেখানে লক্ষ লক্ষ প্রবাসীর ঈদের জামাত পরার সৌভাগ্যটা কপালে জুটে না। আপনারা জানেন প্রবাসীরা বিদেশের মাটিতে ঈদ করে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে। ঈদের দিনটা যায় বেশিরভাগ ঘুমে। যেমন আমরা দোকানে কাজ করি বা দোকান চাঁদ রাতের দিন সারা রাত্র কাজ করব, পরে সকালবেলা ফজর নামাজ পড়ব, তার সাথে সাথে হয়তো ঈদের নামাজটা পড়ব। ঈদের নামাজ পড়ে ইনশাল্লাহ আমাদের খানা দানা সব কিছু থেকে সবচেয়ে আমাদের গুরুত্ব যে জিনিসটা পাবে সেটা হবে ঘুম। আমরা ঘুমাবো, কমপক্ষে ঘুমাতে হবে। যেহেতু এই রমজান মাসে তেমন একটা ঘুমাইতে পারি না, 3 থেকে 4 ঘন্টা ঘুমাই। রাত্রে 2টা-3টা পর্যন্ত দোকানদারি করতে হয়, তারপরে আবার একটু ঘুমাইয়া সকালে উঠতে হয়, সকালে উঠে আবার কাজ করতে হয়। এই হচ্ছে প্রবাসী আমাদের জীবন। সেই কষ্টের জীবনটা আমাদের আসলে, আমাদের দুঃখের কথাগুলো কেউই বুঝবে না। বাংলাদেশের মানুষ মনে করে হায়রে প্রবাসে যে মানুষ কত সুখে আছে। আমরা যারা প্রবাসী দুঃখ লুকিয়ে মুখে হাসি, ঈদের দিনেও মাকে দেখি না, মনের কষ্ট বলতে পারি না। প্রবাসীদের ঈদ মানে চোখের কোণে জল, কেউই দেখে না সেই জলে কত দূরে ডল। প্রবাসীদের ঈদ মানে লম্বা একটা ঘুম, প্রবাসীদের ঈদ মানে শুধুই পাশের রুম। ঈদ আসলে প্রবাসীদের বালিশ ভিজে চোখের জলে, প্রবাসীদের দুঃখে কষ্টে কয়জনের মন জ্বলে। রাতে আসি সকালে যাই, দুপুরবেলা খাবার খাই, কাজের কাজে জীবন শেষ, এরই মানি যে বিদেশ। প্রবাসীদের ঈদ মানি নিজের হাতে রান্না, প্রবাসীদের ঈদ মানি চোখে ভরা কান্না। প্রবাসীদের ঈদ আছে মুখে হাসি নাই, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, মূল্য তাদের নাই। প্রবাসীদের ঈদ মানে চৌখেরদের ঈদ মানে নিজের হাতে রান্না, প্রবাসীদের ঈদ মানে চোখে ভরা কান্না। প্রিয়জন ছাড়াই চলে এলো আরেকটি ঈদ। আমরা প্রবাসীদের কাছে ঈদ মানে এক অন্যরকম বিষাদ। এই কষ্ট আসলে কাউকে প্রকাশ করে বোঝানো যায় না। তাই অন্তত অনলাইনে ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে হলেও প্রিয়জনকে আমরা ঈদ আনন্দ ভাগ করে থাকি। সবাইকে ঈদ মোবারক। পরিবার ছাড়াই ঈদ মানে হৃদয় বিদারক কষ্টকর একটি বিষয়। আমরা সকলেই চাই পরিবারের সাথে ঈদ উদযাপন করতে, কিন্তু জীবিকার তাগিদে অনেকেরই এই দূর প্রবাসে ঈদ কাটতে হয়। সবাইকে ঈদ মোবারক। বুকে কষ্ট মুখে হাসি, এরই নাম প্রবাসী। যে বলেছে প্রবাসীদের ঈদ নেই, প্রবাসীদের ঈদ আছে। ঈদ উপলক্ষে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলে প্রবাসীদের ঈদ হয়ে যায়। লাখো প্রতিকূলতার প্রত্যেকের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। সকল প্রবাসীদের ঈদের শুভেচ্ছা। রক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম, ঈদের দিনেও তাদের নেই যে বিশ্রাম। ভাবো তোমরা মহাসুখে, আসলেই কি তাই? ঈদের দিনটিও যে তাদের ক্যালেন্ডারে নাই। ঈদের দিনেও প্রবাসীরা পায় না বাবার বুক, লুকিয়ে কাঁদে কেউ আছে মুছে নিজের চোখ। ঈদ মোবারক। প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস। সত্যিকার অর্থে প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই। আমরা দেশে বসে মনে করি তারা বিদেশ না থেকে কত সুখে আছে, কিন্তু মা বাবা স্ত্রী সন্তান আর আত্মীয় স্বজন ছেড়ে তারা কত কষ্টে ঈদ পালন করে, সেই কষ্ট তারাই জানে। তাই এসব প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।